এই ছেলে কে তুমি? তোমাকে তো চিনলাম না। তুমি আমার রুমে কি করতেছো? বের হও তাড়াতাড়ি। ও সরি, এটা যে আপনার রুম আমি সেটা বুঝতে পারিনি। আমি মনে করেছি আমার বান্ধবীর রুম। আরে না, এটা আমার রুম। এখন তুমি যাও, আমি কাপড় চেঞ্জ করে আসছি। তুমি নেহার রুমে চলে যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। নেহা স্বাধীনকে অন্য রুমে তাড়িয়ে দিল, কিন্তু স্বাধীন যেতে না যেতে নেহা কাপড় চেঞ্জ করা শুরু করলো। ইতিমধ্যে স্বাধীন সেটা দেখতে পেল। নেহা ও স্বাধীন দুজনের চোখে চোখ পড়ে গেল। নেহা অনেক লজ্জা পেয়ে গেল। এই ছেলে, তুমি এখনো এখান থেকে যাওনি? তোমাকে বললাম আমি কাপড় চেঞ্জ করব, তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? সরি আপু, আমি যেতে না যেতে আপনি কাপড় চেঞ্জ করা শুরু করে দিয়েছেন। এজন্য এটা দেখে আমার চোখ ফেরাতেও পারিনি, যেতে পারিনি, সেজন্য আপনার দিকে তাকিয়ে আছি। এই ছেলে, তোমার কি মাথা ঠিক আছে? তুমি সব কি বলছো? তোমার তো মাথা ঠিক নেই। মানসিক হাসপাতালে গিয়ে দেখে আসো, তোমার মাথায় কি সমস্যা আছে। আরে আপু, এসব আপনি কি বলছেন? আমি কি এমন করেছি যে আমাকে এভাবে বকা দিচ্ছেন? আমি তো আপনাকে কোনো কিছু বলিনি, তাহলে কেন আমাকে বকাবকি করছেন? তুমি যাও তো এখান থেকে। তুমি তো দেখতেই পাচ্ছ আমি কাপড় চেঞ্জ করছি, তাহলে এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি লজ্জা শরম নেই? বেয়াদব ছেলে কোথাকার। আপু, আমি কোনো অপরাধ করিনি। আমি এখান থেকে যেতেই চাচ্ছিলাম, ততক্ষণে আপনি কাপড় চেঞ্জ করেন। আমার মাথা ঠিক ছিল না, তাই আমি যেতে পারি নাই। আপনি আমাকে এভাবে বকা দিতে পারেন না। এই, তুমি যাও তো এখান থেকে। বেশি কথা বাড়িও না। বান্ধবীর কাছে আসছো, বান্ধবীর রুমে যাও। আমার রুমে কি করছো? আপু, আপনি অনেক রাগী। আমাকে শুধু শুধু বকা দিলেন। আমি কিন্তু কোনো অপরাধ করেছিলাম না, শুধু শুধু বকা দিয়েছেন। হ্যাঁ, বকা দিয়েছি, ভালো করেছি। এখন তুমি যাও এখান থেকে, নইলে সমস্যা হয়ে যাবে। আমাদের এভাবে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। যদি এখান থেকে না যাও, একটা থাপ্পড় দিব কিন্তু। আমি আবার কি করলাম? আর আপনি আমার সাথে এমন কেন করছেন? বান্ধবী বান্ধবী দেখ, তোর বড় বোন আমার সাথে কেমন করছে, আমাকে অনেক বকাবকি করছে। কি রে আফু, কি হয়েছে তোর? আমার বন্ধুকে বকা দিচ্ছিস কেন? ও তোকে কি করেছে? তোর বন্ধু কি করে নাই তাই বল। তোর বন্ধু আমার রুমে কি? তোর বন্ধু তোর রুমে থাকবে? আমার রুমে কেন? ছেলেটা অনেক বেয়াদব। না বান্ধবী, আমি তোর বোনের সাথে কিছুই করিনি, কিছুই বলিনি। উনি শুধু শুধু আমাকে অনেক বকা দিয়েছে। তার রুমে আসা আমার অপরাধ, এজন্য অনেক বকা দিয়েছে। এটা কোনো কথা? আমার বন্ধু তোর রুমে এসেছে তো কি হয়েছে? এই জন্য তুই ওকে বকা দিবি? হ্যাঁ দিব, অবশ্যই বকা দিব। ছেলেদের শাসন না করলে হয় না, এদেরকে শাসন করেই রাখতে হয়। তুই সেটা বুঝবি না। এখন যা, তোর বন্ধুকে দিয়ে তোর রুমে যা। আমার রুমে যেন আর না আসে। বলে নেহা দরজা লাগিয়ে দিল। এদিকে নেহার বোন তার বন্ধু মানে স্বাধীনকে নিয়ে চলে গেল। নেহার বোন স্বাধীনকে নিয়ে যাওয়ার পর নেহা মনে মনে বলতে লাগলো, ছেলেটা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। ছেলেটাকে পটিয়ে ফেলবো নাকি বুঝতে পারছি না। দেখি একবার চেষ্টা করে। আরে আপু, আপনি আমাকে কিস কেন করলেন? সি লজ্জার বিষয়। আপনি তো আমাকে দেখতেই পারেন না, তাহলে এখানে এসে আমাকে কিস করলেন কেন? কিস করেছি তো কি হয়েছে? তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তাই কিস করেছি তো কি হয়েছে? একটা কিস করেছি, এই জন্য এত কথা? আরে আপু, এসব আপনি কি বলছেন? আপনি আমার থেকে অনেক বড়, আমি আপনার থেকে কত ছোট। আপনি কিভাবে বলতে পারেন আমাকে ভালো লাগছে? হ্যাঁ, আমি তোমার থেকে বড় হয়েছি তো কি হয়েছে? আমরা কি দুজন দুজনকে ভালোবাসতে পারি না? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আরে আপু, এসব আপনি কি করছেন? আমাকে জড়িয়ে কেন ধরছেন? আপনি আমার থেকে অনেক বড়, এভাবে আমাদের সম্পর্ক হয় না। আপনি কেন বুঝতে পারছেন না? তো কি হয়েছে? সম্পর্ক করলে হবে, না করলে হবে কিভাবে? আমার তোমাকে অনেক ভালো লেগেছে, এই জন্যই তোমাকে কিস করেছি, তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি বলো আমাকে ভালোবাসো। না না, এটা হয় না। আমি আপনার থেকে অনেক ছোট, আমাদের এইভাবে সম্পর্ক ঠিক না। বেশি দূরে না গিয়ে এখানেই থেমে যান। সত্যি বলতে, প্রথম দেখাতেই তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লেগেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আপু, আপনি আমার সম্পর্কে বান্ধবীর বড় বোন, তাহলে তো আমারও বড়। কিভাবে সম্ভব আপনি বলেন? প্লিজ আমাকে আপু বলে ডাকবে না, নেহা বলে ডাকবে। আর সম্ভব হলে সবই সম্ভব। তুমি বুঝতে পারছো না, তোমার জন্য আমার অনেক খারাপ লেগেছে।
তোমাকে অনেক বকা দিয়ে। হ্যাঁ নেহা, আমারও তোমাকে অনেক পছন্দ হয়েছে। তুমি আমার থেকে অনেক বড়, তাই কিছু বলতে পারিনি। সত্যি বলছো? তুমি সত্যিই আমায় ভালোবাসো? হ্যাঁ নেহা, তোমায় আমি অনেক ভালোবাসি। আসলে বলতে পারিনি, আমি তোমার অনেক ছোট তাই। আমি তোমার থেকে বেশি বড় নই, কিন্তু কিছুদিন পরে এটা কোনো বিষয় না। ভালোবাসার কোনো বয়স লাগে না। তুমি ঠিকই বলেছ। আসলে আমি বুঝতে পারিনি, তোমাকে যখন আমার পছন্দ হয়েছিল তখনই বলা উচিত ছিল, তাই এখন বলে ভালোই হয়েছে। তুমি আগে বলাই ভালোই হয়েছে। এগুলো কথা বলতে বলতে ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। স্বাধীন নেহার শরীরে টাচ করতে নেহার শরীরটা শিউরে উঠল। কি ব্যাপার নেহা, তুমি এমন করছো কেন? তোমার কি কোনো সমস্যা হয়েছে? না স্বাধীন, কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার কেমন যেন লাগছে। তুমি আমার শরীরে হাত দেওয়ায় আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? আমাকে কাছে পেতে মন চাচ্ছে, নাকি আমি চলে যাব এটা মনে হচ্ছে? কোনটা বলো তুমি? তুমি বললে আমি চলে যাব। আরে আরে কি বলছো? আমি কি তোমাকে যেতে বলেছি? তোমাকে কাছে পেতে মন চাচ্ছে, আর একটু কাছে আসবে? আরে নেহা, তুমি এসব কি বলছো নেহা? বিয়ের আগে এগুলো করতে নেই। আমি তো এমনি এমনি ইয়ার্কি করে তোমাকে বলছি। তুমি সিরিয়াস হয়ে গেছো নাকি? তুমিই তো বললে। ওটা তো ইয়ার্কি করে বলছি। ইয়ার কি করে বললেও আমি সিরিয়াস। তোমাকে আমার চাই চাই চাই, তোমাকে কাছে পেতে চাই। প্লিজ তুমি না করো না স্বাধীন, প্লিজ। নেহা, তুমি কিন্তু এটা ভালো করছো না। বিয়ের আগে এসব করতে নেই। তোমাকে বিয়ে করে নিয়ে গিয়ে তারপর করব, এখন না। আমার যে এখনই লাগবে, তাহলে আমাকে এক্ষুনি বিয়ে করে নাও। না হলে এক্ষুনি লাগবে। তুমি এমন কেন করতেছো? এত তাড়াতাড়ি কি আর বিয়ে হয়? বললাম তো বিয়ে করে নিয়ে যে তারপরে সব হবে। সমস্যা নেই, তুমি একদমই চিন্তা করো না। না, আমি পারবো না। আমার এক্ষুনি লাগবে। আমাকে এক্ষুনি দিতে হবে। আমি যেটা চাই সেটা দিতে হবে, আর কোনো কথা বলবে না। আমি যেটা চাইবো তাই দিতে হবে। নেহা স্বাধীনকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। নেহা এক পা করে আগায়, স্বাধীন এক পা করে পিছায়। এভাবেই দুজনে লিপ কিস করতে লাগে। হ্যাঁ, এটা কি ঠিক? আমরা যেটা করছি সেটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। তুমি তোমার কাজ করো। স্বাধীন নেহার জামা কাপড় খুলতে লাগলো। দুজনে জামা কাপড় খুলে ফেললো। স্বাধীন নেহাকে বিছানায় ফেলে দিল। স্বাধীন, আস্তে। এমন কেন করতেছো? আমি তো এইভাবে বলিনি। আমি যেভাবে বলেছি সেভাবে না করে তুমি এমন কেন করছো? আরে আমার মাথা ঠিক নেই। আমি যেভাবে করছি সেভাবে করতে দাও। বেশি কথা বলো না, আমার মাথা নষ্ট হয়ে গেছে। এসব তুমি কি বলছো? তোমার মাথা নষ্ট হয়ে গেছে কেন? আর আমি তো তোমাকে না করি নাই, শুধু বলেছি আস্তে করো, আমি ব্যথা পাই। আর একটু ধৈর্য ধরো জান। আমার মাথা ঠিক নেই তাই আমি এমন করছি। করতে দাও প্লিজ। চিৎকার চেঁচামেচি করো না, কেউ জেনে ফেললে আমাদের মান সম্মান কিছু থাকবে না। তুমি যেমন করছো চিৎকার না দিয়ে তো উপায় নেই। এত জোরে কেউ দেয়? তোমার ওইটা অনেক বড়। আর বেশি দেরি করব না, আর কিছুক্ষণ পরে উঠে যাব। এইটুকু সময় তো একটু চুপ থাকো। বেশি চেঁচামেচি করো না, কাউকে জানানো যাবে না, বুঝেছো? স্বাধীন, আমার কষ্ট হচ্ছে বলার মতো না। আর কতক্ষণ? আমি যা সহ্য করতে পারছি না। নেহা, তোমার মাঝে এত সুখ, এত শান্তি আমি জানতাম না। তোমার কাছে এসে আমি পাগল হয়ে যাচ্ছি। সত্যি জানতাম না তোমার মাঝে এত সুখ, এত শান্তি। হ্যাঁ, তুমি ওদিকে সুখ নিচ্ছ, শান্তি নিচ্ছ, আর আমি এইদিকে ব্যথা পাচ্ছি, কষ্ট পাচ্ছি। একটু আস্তে দিতে বললাম, তাও শুনলে না। জানো নেহা, তোমার মাঝে এত সুখ, এত শান্তি আমার কি যে ভালো লাগছে তোমায় বলে বোঝাতে পারবো না। সত্যি স্বাধীন, আমার মাঝে এত শান্তি তুমি পেয়েছো, তবে তোমায় সুখ শান্তি দিতে পেরে আমার অনেক ভালো লেগেছে। তাই জান, তুমি আমাকে এত ভালোবাসো। আজকে তুমি প্রমাণ করে দিলে সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো। হ্যাঁ জান, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমাকে বিয়ে করে তোমার সাথে সংসার করতে চাই, তোমার বাবুর আম্মু হতে চাই। অবশ্যই। তুমি তো আমার বাবুর আম্মু হবে। তোমাকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। তুমি দেখে নিও, কদিন পর তোমাকে বউ করে আমি আমার ঘরে নিয়ে যাব। এটাই তো চাই। ঠিক আছে, এখন নেমে যাও, বাইরে যেতে হবে। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আসো, বেশি দেরি করো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আমি কোথায় কেউ জিজ্ঞেস করলে বলে দিও আমি আসছি। কি রে আপু, এতক্ষণ কোথায় ছিলে?
আর স্বাধীন কোথায়? তোর ঘরে নেই তো? অনেকক্ষণ হলো ওকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও পাচ্ছি না। মনে হয় ওয়াশরুমে গেছে, এসে পড়বে একটু পরেই। কি রে স্বাধীন, এতক্ষণ কোথায় ছিলি? তোকে সে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। গিয়েছিলি কোথায়? কোথাও না, বাসাতেই। রুমেই ছিলাম, একটু ঘুমিয়েছিলাম। কেন, তোর কি সমস্যা হয়েছে? আমাকে এত খুঁজে বেড়াচ্ছিস কেন? আরে আশ্চর্য তো এটা, আবার কেমন কথা? তুই আমাদের বাড়ির মেহমান, তোকে খুঁজবো না তো কাকে খুঁজবো? আজব তো। আমাকে তোর খুঁজতে হবে না, আমি তোদের বাসা চিনি, কোথায় কি আছে না আছে সবই চিনি। সব চিনি যখন, তাহলে তোকে খুঁজতে হবে কেন? এই জন্য বলছি আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন আর কথা না বাড়িয়ে খেয়ে নে। ওরা খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেল। এভাবে কিছুদিন কেটে গেল। তারপর বান্ধবী, আমার খুব খারাপ লাগছে, একটু ভালো লাগছে না। কেন রে স্বাধীন, কি হয়েছে তোর? জানি না রে, আমার কেমন জানি লাগছে। ঠিক আছে, বুঝলাম তোর খারাপ লাগছে, তো এভাবে শুয়ে পড়েছিস কেন? বাইরে যাবি না ঘুরতে? আমরা তো একটু পরে বের হব। তুই যাবি না আমাদের সাথে? না, আমি যাব না, আমার ভালো লাগছে না। তোরা আগে ঘুরে আয়, আমি তোদের বাসাতেই থাকি, আমার একটু ভালো লাগছে না। ঠিক আছে, নেহা আপু তো যাবে না, তাহলে তুই নেহা আপুর সাথে থাক। তোরা তো আবার সবসময় ঝগড়া করিস। ঝগড়া না করে দুজনে মিলে গল্প করিস। আমরা গেলাম তাহলে, বাই। হঠাৎ ওদেরকে বাহিরে যাওয়া দেখে স্বাধীন এবং নেহা অনেক খুশি। দুজন দুজনকে দেখে ভাবতেও পারছেন না বাসায় কেউ নাই। এটা ভেবেই তারা দুজন দুজনকে দেখে হেসে ফেলেছে। তোমার মতলব কি শুনি? আমার দিকে এমন শয়তানি হাসি দিচ্ছ কেন? আমি কিন্তু এবার আর দিব না। তোমার দিতে হবে না সোনা, আমি দিতে পারি। চলো আমরা রুমে যাই। কি স্বাধীন, এটা তুমি কি করছো? আমায় কোলে কেন নিচ্ছ? আরে আরে, কোলে নিয়ে কোথায় যাচ্ছ? আরে নেহা, আমি তো তোমাকে কিছুই করলাম না, তুমি এত চিৎকার করছো কেন? এখনো তো শুরুই করলাম না। স্বাধীন, আমার অনেক ভয় লাগছে। তুমি আবার সেদিনের মতো কষ্ট দিবে না তো? আরে না, এসব কি বলছো সোনা তুমি? আমি কি তোমাকে কষ্ট দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, সেটা জানি হয়। আমি যেন কষ্ট না পাই। আমি যদি কষ্ট পাই তাহলে আমার কাছে আসার দরকার নেই তোমার, বুঝতে পেরেছো? আর বেশি কথা বলো না। এবার জামাটা একটু খোলো দেখি, তোমার জামা খুলতে এত দেরি হয় কেন? আমার কাছে দাও, আমি খুলে দিই। এ না, তুমি খুলতে গেলে জোরে টান দাও। জোরে টান দিলে জামাটা ছিঁড়ে যাবে। আমার জামাটা অনেক শখের। তো কি হয়েছে, একটা জামা ছিঁড়ে গেলে 10টা জামা কিনে দেব, তাতে সমস্যা কি? তোমার 10টা জামা আমার লাগবে না। আমার জামাটা অনেক শখের, ছেঁড়া যাবে না। স্বাধীন নেহার জন্য আস্তে আস্তে খুলতে লাগলো। সেদিনের মতো আমাকে কষ্ট দিও না, ব্যথা দিও না। সেদিন কিন্তু আমার অনেক খারাপ লেগেছিল, কষ্টে আমার জ্বর চলে এসেছিল। কই দেখলাম না তো, কোথায় জ্বর এসেছিল? আমাকে তো কিছু বললে না। হ্যাঁ, তুমি দেখতে পাওনি, তাই আমি সেদিন বিছানা থেকে উঠতেই পারিনি। তোমরা ছেলে মানুষরা মেয়েদের কষ্ট তোমরা বুঝবে না। আচ্ছা, আমি যে এখন যে কষ্টটা করছি, এই কষ্ট তার মানে বোঝো? তুমি পারবে এই কষ্টটা করতে? এটা যে কি পরিমাণ কষ্ট তোমরা বুঝবে না। কষ্ট না ছাই, এইটা তো তোমাদের ভালোই লাগে, তাহলে কষ্ট কোথায়? এটা তুমি বুঝবে না, বুঝলে আর এই কথা বলতে না। ঠিক আছে, তাড়াতাড়ি করো, বাসায় কেউ চলে আসতে পারে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, কেউ আসবে না। আমি দরজা লাগিয়ে দিয়েছি, কেউ আসলে খুলে দেব। কিছু বললে বলবো, আমরা দুজনে গল্প করছিলাম। স্বাধীন, তুমি পারো বটে, আর এখানে মিথ্যে কথা বলে কি লাভ, তাই না? তার চেয়ে তাড়াতাড়ি করে নেমে গেলেই তো হয়। শোনো, তুমি এই বিষয়ে কিছু বুঝবে না, তাড়াতাড়ি কোনো কাজই ভালো হয় না, এজন্য দেরি দিয়ে করি, তাহলে আরো বেশি ভালো লাগে। এত ভালো লাগতে হবে কেন? তুমি বুঝতে পারছো না, সত্যি বলছি। কেউ এসে দরজা লাগানো দেখে ফেললেই বকাবকি করবে। আর একটু বকা খেলে কি হবে? বকা খেলে তো আর ব্যথা পাওয়া যায় না, তাহলে সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা নেই। কথাটা কি তুমি আমায় খোঁচা মেরে বললে? আমার তো তাই মনে হচ্ছে। তুমি আমায় এভাবে প্রথমে কথা বলবে, সেটা তো আমি ভাবতেও পারি নাই। মানুষ চাইলে সব পারে, তোমার ভাবাভাবির কিচ্ছু নাই। আমি জানি তুমি এখন মাইন্ড করছো, কিন্তু আমি মাইন্ডের কথাও বলি নাই। বুঝেছি। আপনার অনেক ডায়লগ শুনেছি। এখন চলেন আমরা ফ্রেশ হয়ে বাইরে বের হই, না হলে সবাই দেখে ফেললে সন্দেহ করতে পারে, বুঝেছো?
আপনি তো কিছুই বোঝেন না। ঠিক আছে যান, চলো আমরা দুজনে ওয়াশরুমে গিয়ে গোসল করে নেই। এসব তুমি কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? দুজনে কি একসঙ্গে গোসল করা যাবে? তোমাকে লজ্জা শরম কিছুই নেই। বারে, এতক্ষণ কি করলে? লজ্জা করলো না? এখন সামান্য গোসল করতে এখন লজ্জা করছে? আসো তো। এই বলে স্বাধীন নেহাকে ওয়াশরুমে নিয়ে গেল গোসল করার জন্য। ওয়াশরুমে গিয়ে স্বাধীন সেখানেও নেহাকে কিস করতে লাগলো। স্বাধীন, এসব কি করছো? এখানেও শুরু করে দিলে? আমি আর পারবো না, আমার অনেক কষ্ট হচ্ছে। কত কষ্ট পেয়েছি তুমি জানো? আরে সোনা, এমন করো না, একটুখানি ট্রাই করছি, বোঝো না? না, আমি একটুও ট্রাই করতে দেব না, আমায় ছেড়ে দাও। তোমাকে দেখলে মনে হয় শুধু করি আর করি। আচ্ছা ঠিক আছে, নাও তাহলে ধীরে ধীরে দেই। এত কষ্ট করে যখন বলছো, ঠিক আছে, দাও, আস্তে আস্তে দিও, আমি যেন কষ্ট না পাই। ঠিক আছে জানটা আমার। নেহা স্বাধীনকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ছেড়ে দিল না, সেখানেও করলো। ওরাও ফ্রেশ হয়ে নিল। কিছুক্ষণ পর বাসায় সবাই চলে আসলো। কিরে, দরজা লাগিয়ে গিয়েছিলি কেন? আর তোদের এমন দেখাচ্ছে কেন? তোরা আবার উল্টাপাল্টা কিছু করিস নাই তো? এই সেমরি, এই তোর মুখে কি কিছুই আটকায় না? মুখে যেটা আসে সেটাই বলে দিস। আর আমরা উল্টাপাল্টা কিছু করতে যাব কেন? আমরা দুজনে আজকে অনেক গল্প করেছি। ঠিক আছে, বুঝলাম। এবার আসক আমার সাথে, তোকে মজা দেখাচ্ছি। কেন আমাকে মজা দেখাবি কেন? আমি আবার কি করলাম? আর কিসেরই বা মজা দেখাবি বলতো একটু? আরে স্বাধীন, তুই এত ভয় পাচ্ছিস কেন? তোকে সে মজা দেখার কথা বলি নাই তো। এই দেখ, চানাচুর ভাজা এনেছি তোর জন্য, খা। খেয়ে চল, আমরা গল্প করতে এক রুমে যাই সবাই। তাও ভালো, এমনভাবে বললেই আমি তো ভয় পেয়ে গেছি। ভাবলাম কি না কি বলতেছিস। কথা যখন বলবি একটু সোজা করে বলতে পারিস, এমন পেঁচিয়ে কথা বলার কি আছে? আরে আশ্চর্য ব্যাপার, আমি কখন তোকে পেয়েছি কথা বললাম? এখন তুই যদি ভাবিস যেটা তোর ব্যাপার, আমি তোকে আমার সাদা মনের কথাগুলোই বলেছি। এখন তোর মনে যদি কোনো শয়তানি থাকে, সেটা তো আর আমি বলতে পারবো না। আচ্ছা এখন এগুলো বাদ দে, আগে দেখে এনেছিস দেখাই। আরে কি ব্যাপার, কি হয়েছে? দুজনে মিলে এমন ঝগড়া করতেছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? দেখুন না, আপনার বোন আমাকে জ্বালিয়ে মারতেছে। কি রেখেছে কি বলতেছে নিজেও জানে না। আমার মাথা নষ্ট হয়ে গেছে। ওকে নিয়ে গিয়ে পাবনা পাগলাগারোতে ভর্তি করে দিন। ওর মাথায় সমস্যা হয়ে গেছে। আর এগুলো কি বলতেছো? আমার মনে হচ্ছে তোমার মাথার নাট বল্টু ঢিলা হয়ে গেছে। তা না হলে তুমি আমার বোনকে তো পাবনা পাঠাতে বলতে না? হ্যাঁ আমি এটাই ভাবছিলাম। বোন কখন পর হয় না। আপনি যে বোনের পক্ষ নেবেন সেটা আমি খুব ভালো করেই জানি। আমরা তো আর কেউ হই না, তাই বোনের প্রতি টানটা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। বাদ দে তো, অনেক মজা হয়েছে। কি শুরু করেছিস তখন থেকে? এতক্ষণ আমার সাথে ঝগড়া করলি, এখন আবার আমার বড় বোনের সাথে ঝগড়া করতেছিস। তুই না ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো। তুই অনেক সুন্দর করে ঝগড়া করতে পারিস, তোর সাথে কেউই পেরে উঠতে পারে না যদি তুই মেয়ে হতি। আচ্ছা তোরা তাহলে কথা বল, আমি একটু বাইরে যাব। বাইরে আমার একটু কাজ আছে, তো কাজটা ফেলে এখানে এসে তোর সঙ্গে ঝগড়া করতেছি, শুধু শুধু সময় নষ্ট করতেছি। এই কথা বলে নেহার বোন কাজ করতে চলে গেল। এদিকে স্বাধীন নেহার হাত ধরে টান দিয়ে নিয়ে তার কোলের উপর বসিয়ে নিল এবং তাকে আদর করতে লাগলো। নেহা অনেক লজ্জা পাচ্ছে, আবার ভয়ও পাচ্ছে যদি কেউ দেখে ফেলে, তাই স্বাধীনকে বারবার বলতেছে। স্বাধীন, এগুলো কি বলতেছো, কি করতেছো তুমি? এগুলো কিন্তু ঠিক না। যেখানে সেখানে জড়িয়ে ধরো, কলের উপর বসাও। কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? কেবলমাত্র আমার বোন গেল, উনি যদি আবার আসে, যদি এসে দেখে ফেলে তোমাকে আর আমাকে, তাহলে কি হবে বুঝতে পারছো? তুমি, আমার মনে হয় তোমার মাথায় সমস্যা তো অবশ্যই আছে, কিন্তু সেই সমস্যারও যে তোমাকে ভালোবাসার সমস্যা। তোমার প্রেমে আমি সবসময় পাগল হয়ে থাকি, তোমাকে সবসময় কাছে পেতে চাই আমি সেই অপেক্ষায় থাকি যে কখন তোমাকে কাছে পাবো। আর কেউ দেখলে কি হবে? খুব হলে একটা সোয়াব দেবে আমাকে, না হয় তোমাকে দিবে। একদিনের ভিতর সবাই জেনে যাবে, সেই ভয় পেয়ে কোনো লাভ নেই। আমাদের এই সম্পর্ক কেউ মেনে নেবে না, বুঝতে পেরেছো? তাই আমাদের ভেবে চিনতে পা ফেলতে হবে, কারণ আমি তোমার থেকে অনেক বড়। আমাদের সম্পর্ক সহজে এক হবে না। আমার পরিবার তো মানবে না, সাথে তোমার পরিবার তো
আছে আমাদের এই সম্পর্কের বিপক্ষে, তাই যেতে পারে। তাই আমাদের ভেবে চিন্তে কাজ করতে হবে, ধীরে ধীরে সবার মন জয় করতে হবে, সবাইকে রাজি করতে হবে। এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। এটা তুমি ঠিক কথা বলেছ, কিন্তু কি করব বলো? আমার মন যে সবসময় তোমাকে কাছে পেতে চাই, তাই তোমাকে সামনে পেলে জড়িয়ে ধরতে মন চায়, তোমাকে একটু আদর করতে মন চায়। এই লোভ আমি সামলাতে পারি না, সেই জন্য সুযোগ পেলে সেখানে হাতছাড়া করতে চাই না। এখন সুযোগ পেয়েছি, আশেপাশে কেউ নেই, তাই তোমাকে জড়িয়ে ধরে একটু আদর করতেছি। আমি জড়িয়ে ধরেছি বলে তোমার খুবই বিরক্ত লাগতেছে, আমার উপর রাগ হচ্ছে নাকি? তাহলে ঠিক আছে, আমি ছেড়ে দিতেছি। এটা কিন্তু ঠিক কথা বলতেছো না তুমি। আমি কেন রাগ হব? আমি শুধু চিন্তা করতেছি যে কেউ যদি দেখে ফেলে তখন কি হবে। তোমার উপর আমি রাগ করতে পারি? তোমাকে আমি কত ভালোবাসি সেটা তোমাকে কি আবার আমাকে বলতে হবে? আমার সব কিছু তোমাকে উজাড় করে দিয়ে দিয়েছি, আর কি দেব বলো? দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু সাবধান হতে হবে তো, আর কিছু দরকার হয় না। তাই বলতেছি যে সাবধানে থাকা ভালো। ঠিক আছে, তোমার কথা আজকে থেকে আমি মেনে চলার চেষ্টা করব, সমস্যা নেই। আজকে থেকে তোমাকে যেখানে সেখানে যখন তখন জড়িয়ে ধরবো না, কিস করব না, আদর করব না। কিন্তু তুমি আমাকে কথা দাও যে রাতে আমার সঙ্গে দেখা করবে, যখন সবাই ঘুমিয়ে যাবে তখন তোমার রুমে আমি গিয়ে তোমার সঙ্গে একান্ত সময় কাটাবো, তোমাকে আদর করব, দুজন মিলে ভালোবাসা আদান প্রদান করব। তোমার মধ্যে যে এত রোমান্টিক কথাবার্তা সেটা আমি কল্পনাও করতে পারিনি। তুমি তো অনেক সহজ সরল ছিলে, আমি তো সেটাই ভেবেছিলাম, কিন্তু তুমি যে এত চালাক চতুর সেটা আমি ভাবতে পারিনি। তবে যাই হোক, তোমার কাছ থেকে আমি বেশি বেশি করে ভালোবাসা পাবো, আর এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি তো রোমান্টিক, কিন্তু তুমি কেমন জানি রোমান্টিক। তোমাকে আমি বললাম রাতে তোমার সঙ্গে দেখা করব, তুমি হ্যাঁ না কিছুই বললে না আমাকে। সব কথা বলতে হয় না, সময় আসুক, সবাই ঘুমিয়ে গেলে যদি সুযোগ হয় তাহলে আমি তোমাকে ফোন দিব, তুমি চলে এসো। কিন্তু সাবধান থাকতে হবে, এভাবে যখন তখন দেখা করলে কিন্তু চলবে না। সবাই কিন্তু আমাদের উপর একটু একটু করে সন্দেহ করতেছে। আজকে আমার ছোট বোন আমার উপর একটু সন্দেহ করেছে মনে হয়। সন্দেহ করুক, সমস্যা নাই। আমরা তো আর সবার সামনে দেখা করতেছি না, আমরা রাতে দেখা করব, তখন সবাই এমনিতেই ঘুমের ভিতরে থাকবে, কেউ জানতে পারবে না যে আমি আর তুমি একই রুমে আছি। এই বিষয়ে এখন আর কোনো চিন্তা করো না, সময় আসুক, পরে দেখা যাবে সবাই ঘুমিয়ে গেলে আমি ধীরে ধীরে তোমার রুমে চলে যাব, সমস্যা নেই। কথাগুলো শেষ করতে না করতে রুমের ভেতর হঠাৎ নেহার বোন চলে আসলো। তারপর তিনজন অনেকক্ষণ আড্ডা দিল, কথা বললো, হাসাহাসি করলো। শেষে তারা খাবার টেবিলে গেল। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো রুমে চলে গেল। হ্যালো নেহা, কি করতেছো তুমি? তোমাকে না বললাম সবাই ঘুমিয়ে গেলে আমাকে ফোন কইরো, তুমি তো আমাকে ফোন করলে না। তোমার কি ধৈর্য নাই নাকি? কেবল মাত্র 11টা বাজে, সবাইকে আগে ঘুমাতে দাও, তারপরে তো আমি তোমাকে এমনিতেই ফোন করব। তুমি বুঝতে পারতেছো না নাকি? এত বুঝে কী লাভ বলো তো? সবাই ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগেই, আমাদের জন্য কি সবাই জেগে আছে নাকি? যে কখন আমি তোমার রুমে যাব, সবাই এসে আমাকে হাতে নাতে ধরবে, তোমার চিন্তা ভাবনাই এমন। সবাই এখন নাক ডেকে ঘুমাচ্ছে, আর তুমি এখনও সেই ঘুমের চিন্তা নিয়ে বসে আছো। বিপদ বলে কয়ে আসে না, সাবধানে থাকতে সমস্যা কিসে? আমি সব সময় সাবধান থাকার চেষ্টা করি, সাথে তোমাকেও সেভ করি। সব কিছুতে এত তাড়াহুড়া ঠিক নয়, বুঝতে পারলে? তুমি যেমন তাড়াহুড়া করতেছো, মনে হচ্ছে আমি তোমার ঘরের বউ, তোমার আর সহ্য হচ্ছে না। সাথে নেহার সঙ্গে কথা বলতে বলতে তার মাথা গরম হয়ে গেল এবং প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে যায়। সে রাগ করে ফোন কেটে দিয়ে বাইরে বের হয়ে সবার ঘরের দিকে আগে উকি মেরে দেখে সবাই ঘুমিয়ে গেছে নাকি। তারপরও চুপ করে নেহার দরজা খুলে দেখে রুমে ঢুকে পড়ে। কি ব্যাপার স্বাধীন, তুমি এখন আসছো কেন? তোমাকে তো বললাম আমি তোমাকে ফোন করব, আর এত রাগ দেখাচ্ছ কেন? আমি কি তোমাকে কোনো খারাপ কথা বলেছি নাকি? তোমাকে তো আমি ভালো কথাই বলেছি। সাবধান থাকতে সমস্যা কি? আব্বু আম্মুর ঘুম আসতে সময় লাগে। আশ্চর্য ব্যাপার, তুমি এমন ব্যবহার করছো, মনে হচ্ছে আমি তোমার কেউই হই না। তোমার কি এখন আমার প্রতি বিরক্ত শুরু হয়ে গেছে নাকি? আমাকে এরকম ভালো লাগতেছে না, আমি কি এখন তোমার কাছে বেশি হয়ে গেছি নাকি? আমার তো সেটাই মনে হচ্ছে। তুমি যেটা ভাবো সেটাই, তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত নই। তোমাকে আমি
ভালো করে বললাম যে আমি তোমাকে ফোন করব, কিন্তু তুমি আমার সঙ্গে রাগারাগি করতেছো, আবার আমার রুমে চলে আসছো। এখন যদি কেউ আমাদের এইভাবে দেখে ফেলে তখন কি অবস্থা হবে বুঝতে পারতেছো তুমি? অনেক বড় একটা ঝামেলা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নেই, তবে তোমার মতো করে থাকো। আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে যাই। তোমার অপেক্ষা করে আমার আর লাভ নাই। তোমাকে আমার চেনা শেষ। তুমি যে আমাকে কত ভালোবাসো সেটা বুঝতে পেরেছি। অবশ্য বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে, আর একটু আগে বোঝা উচিত ছিল। স্বাধীন নেহার সঙ্গে কথা বলে নেহার উপর সে অনেক রাগ করেছে। রেগে এসে ঘর থেকে বের হয়ে গেছে। বের হয়ে তার রুমে গিয়ে তার দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়েছে। সে মনে মনে ভাবতেছে আর কখনোই সে নেহার সঙ্গে কথা বলবে না, তার সঙ্গে সম্পর্ক শেষ করে ফেলবে, এটা তখন তার উদ্দেশ্য। এদিকে নেহাও স্বাধীনের উপর প্রচণ্ড বিরক্ত। সে এখন শুধু ভাবতেছে স্বাধীন কি শুধু তার শরীরকে ব্যবহার করতেছে, স্বাধীন কি আসলে নেহাকে ভালোবাসে, নাকি শুধু এটা একটা অভিনয় মাত্র। কি রে স্বাধীন, ঘুম থেকে উঠেছিস? হাত মুখ ধুয়ে খাবার দাবার করে নে। আজকে তো আমাদের বাড়িতে আর একজন মেহমান আসতেছে, তার সঙ্গে পরিচয় করে দেবো। অবশ্য তুই হয়তো আগে কখনো দেখিসনি, কারণ সে বেশিরভাগ বাইরে থাকে, গ্রামে তেমন একটা আসে না। কি বলতেছিস? আবার কে আসবে? কোনো মেয়ে আসবে নাকি ছেলে আসবে সেটা উল্লেখ করে বল। আরে আমার চাচাতো বোন আসতেছে, ওকে তুই হয়তো চিনবি না। ওর নাম হচ্ছে মাহি। নামটা কেমন জানি চেনা চেনা লাগতেছে। মনে হচ্ছে কোথায় জানি নামটি শুনেছি, কিন্তু বুঝতে পারতেছি না কার থেকে শুনেছি। তুই আসলে একটা গর্ধ। আমার চাচাতো বোন তো আমার মুখ থেকে শুনবে না, ওর নাম কার মুখ থেকে শুনবে? আমি তো মাঝে মধ্যে আড্ডা দেওয়ার সময় হয়তো বা বলে ফেলেছি ওর নাম। তোর কি মাথায় কোনো সমস্যা আছে নাকি? ও আচ্ছা, হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছিস। এরকম কিছু হতে পারে, তাই তো ভাবতেছি নামটা কেমন জানি চেনা চেনা লাগতেছে। চাচাতো বোন দেখতে কেমন, আমার সঙ্গে পরিচয় করিয়ে দিস। পরিচয় করে দেবো নি, সমস্যা নেই, কিন্তু আবার উল্টাপাল্টা কিছু করে বসিস না। ও কিন্তু অনেক লাজুক, সহজ সরল মেয়ে, বুঝতে পারলি? তাই সাবধানে কথা বলবি ওর সঙ্গে। তোর কি আমাকে দেখে প্লে বয় মনে হয়, নাকি তোর চাচাতো বোন? আমি তার সঙ্গে তো ভালোভাবে কথা বলবো, ওর সঙ্গে কি আমি ঝগড়া করব নাকি তোর মতো? তুই হচ্ছিস ঝগড়াটে মেয়ে। আর উনি যদি শান্তচেষ্ট হয় তাহলে আমার ওনার সঙ্গে আড্ডা দিতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, নে, অনেক হয়েছে। এখন শুধু আমার সঙ্গে তর্ক করবে, আমি বুঝতে পারছি। এখন চল, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নে, একটু পরে ও চলে আসবে। বাবাকে বলেছে ওর আসতে আর আধা ঘন্টা খানেক সময় লাগবে। আমরা খাওয়া দাওয়া করে উঠতেই ও চলে আসবে, তখন ওর সাথে পরিচয় করিয়ে দেবো নি। স্বাধীন নেহার সঙ্গে কথা বলতেছে না, স্বাধীন তার সঙ্গে কথা বলতেছে না। দুজনেই দুজনের প্রতি রেগে আছে, কিন্তু স্বাধীনের একটু খুশি খুশি মনে আছে। সে তো শুনেছে নেহার একটা সুন্দরী চাচাতো বোন আসতেছে, তার সঙ্গে পরিচয় হওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। সবাই খাবার টেবিলে উপস্থিত হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন ছাদে গিয়ে চেয়ার নিয়ে বসে আছে। ইতিমধ্যে নেহার চাচাতো বোন মাহি বাড়িতে এসে উপস্থিত হয়ে নেহাকে আর নেহার বোনকে ডাকাডাকি শুরু করেছে। এগুলো ছাদের উপর থেকে স্বাধীন লক্ষ্য করতেছে। আরে চাচাতো বোন নাকি? অনেকদিন পর তোকে দেখলাম। অনেকদিন হয়ে গেল তোর সঙ্গে কথা হয় না, দেখা হয় না, অনেক ব্যস্ত হয়ে গেছিস দেখছি। কি যে বলিস না, আবল তাবল, তোদের কখনো ভুলতে পারি? বলতো, তোরা হচ্ছিস আমাদের রক্ত, আর রক্তের সম্পর্ক কোনোদিন ভোলা যায় না, বুঝতে পারলি? বুঝতে পারলাম, কিন্তু কখনো তো ফোনও দিস না, কথাও বলিস না। হঠাৎ অনেক দিন পর গ্রামে আসার মানেটা কি? তোর কি বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? কি সব আবল তাবল কথা বলতেছিস বলতো? কলেজ ছুটি হয়ে গেছে, তাই ভাবলাম এখানে থেকে আর কি করব, কিছুদিন গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি, তাই তো ঘুরতে চলে আসলাম। আর এদিকে তোর বক বক শুরু হয়ে গেছে। তুই দেখছি সেই আগের মতনই আছিস, একটুও চেঞ্জ হোসনি, আগের মতোই ঝগড়াটে আছিস। ও আচ্ছা, এই কথা। এখনই আবল তাবল কথা বলতাছি? উচিত কথা বললে এমনই লাগে। উচিত কথা বলেছি তো, তাই এখন আমাকে ঝগড়াটে মনে হচ্ছে। যাই হোক, অনেক দিন পর এসেছিস, চল ও এখন খাওয়া দাওয়া কর। তার সঙ্গে দেখা হয়েছে কি? না আপু, বাড়িতে নাই, উনি উল্লাপাড়াতে গেছে।
দোকানে গেছে। আর খাওয়া দাওয়া এখন করব না। আমি মাত্রই খাওয়া দাওয়া করে আসছি। আম্মু আমার জন্য রান্না করে রাখছিল, এইমাত্র খাওয়া দাওয়া করে আসছি। অন্য এক সময় খাবো, বুঝতে পারছিস? এখন খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে চল রুমের ভিতরে যাই, অনেক দিন পর দেখা, দুজন মিলে একটু গল্প করি। আচ্ছা মারিয়া, ছাদের উপর দেখতেছি একটা ছেলে বসে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে। ছেলেটা কে চিনতে পারলাম না, আগে কখনো দেখিনি। ও আচ্ছা, বোনের কথা বলতাছি। আচ্ছা ছাদে চল, ওখানে গিয়ে বলতাছি ওকে। মারিয়া মাহিকে নিয়ে তার ঘরে তার আম্মুর সঙ্গে কথা বলে ছাদে চলে গেল। ছাদে গিয়ে স্বাধীনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। স্বাধীন তো মাহিকে দেখে চোখ সরাতে পারছে না, শুধু মাহির দিকে তাকিয়ে আছে। আরে কি হলো রে তোর? সে কখন থেকে তাকিয়ে আছিস? কিছু কথা তো বল, নাকি শুধু তাকিয়ে থাকবি? মাহি, তোরা দুজন কথা বল, আমি একটু ওয়াশরুমে যাব, আসতেছি এক্ষুনি। তোরা দুজনা কথা বল। তাহলে তোমার নাম মাহি, তোমার নামের মতো তোমাকে দেখতে অনেক সুন্দর। হাজার হলেও আমার বান্ধবীর চাচাতো বোন বলে কথা, সুন্দরী তো হতেই হবে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কোনো কারণে কি আমাকে পটানোর চেষ্টা করছেন নাকি বুঝছি না। মাত্র আসলাম, আপনাকে চিনি না, জানি না, আমার প্রশংসা শুরু করে দিয়েছেন। কিছু তো একটা আছে, আপনার মতলবটা কি? মতলব কি থাকে বলেন? আমি তো সাধারণ মনে আপনাকে কথাগুলো বললাম। এখন আপনি যদি এগুলো মতলব ভাবেন, আমি কোনো উদ্দেশ্য করে কোনো কথা বলিনি। আপনার সঙ্গে আজ প্রথম দেখাটাই আপনার সঙ্গে এভাবে কথা বললাম। আর কি, আমি মেয়ে মানুষের সামনে সাধারণত এমনভাবে কথা বলি না, কিন্তু আপনি যেহেতু আমার বান্ধবী মারিয়া আর চাচাতো বোন, তাই সাহস হলো আপনাকে কথাগুলো বলতে। আর আপনি দেখছি রেগে যাচ্ছেন। আমি তো আপনার সঙ্গে ইয়ার্কি করতেছি, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনার সঙ্গে মজা করছি, খুব ভালো লাগে, বুঝতে পারছেন? আর আপনাকে এর আগে কখনো দেখিনি। আপনি যে মারিয়ার ক্লাসমেট সেটা আমি জানতাম না, এর আগে কখনো বাড়িতে আসিনি তো তাই। হ্যাঁ, আমি আগে কখনো মারিয়ার বাড়িতে আসিনি। এখন একটু সময় আছে তো তাই ভাবলাম আশেপাশের থেকে একটু ঘুরে আসি, মনটা ফ্রেশ হবে, তাই এখানে ঘুরতে আসা। আর মারিয়াও অনেক দিন ধরে বলতেছিল ওদের বাড়িতে আসতে, সব মিলে আর আপনার সঙ্গে দেখা হয়ে গেল। ভাবতে পারিনি এত সুন্দরী একজন মেয়ের সঙ্গে আমার দেখা হবে। এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আমার তো মনে হচ্ছে আপনি আমাকে নিয়ে মনে মনে অনেক কিছুই হয়তো ভেবে ফেলেছেন। অল্প অল্প বুঝতে পারছি আমি। মারিয়া তো বলল আপনি নাকি সহজ সরল একটা মেয়ে, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে না আপনি সহজ সরল। আপনি অনেক চালাক। আপনি তো অল্পতেই সব কিছু ধরে ফেলেন। মনের কথা কিভাবে বুঝে ফেললেন বলেন তো? একদম চালাক না, শুধুমাত্র একটা কাজ করেছি, সেটা হচ্ছে আপনাকে টোপ দিয়েছি, আর আপনি সেই টোপটি গিলে ফেলেছেন। সত্যি বলতে আপনি অনেক সুন্দরভাবে কথা বলেন, অনেক গুছিয়েও কথা বলতে পারেন। আপনার কাছে তো দেখছি কোনো মেয়েকে পটানো সময়ের ব্যাপার মাত্র, অনেক সুন্দর করে কথা বলতে পারেন। তাই নাকি? যাক, আপনি তো আমাকে একটু হলেও বুঝতে পেরেছেন, এটাই আমার জন্য অনেক কিছু। কিন্তু আপনি আমাকে যেমন ভাবতেছেন আমি কিন্তু তেমন কিছুই না। শুধু আপনার সঙ্গে এত ফ্রিভাবে কথা বলতে পারতেছি কারণ আপনি মারিয়ার চাচাতো বোন। আপনার সঙ্গে যদি কথা বলে কোনো একটা ঝামেলা হয়ে যায় তখন সেটা মারিয়া দেখে নেবে। সে একটা সাহস নিয়ে আমি আপনার সঙ্গে ফ্রিভাবে কথা বলতেছি। এখানে আমি তেমন কোনো সাহস দেখাইনি। ও আচ্ছা, তাই নাকি? আপনি তো দেখছি অনেক চালাক মানুষ। মারিয়ার কাঁধে বন্দুক রেখে গুলি চালিয়ে যাচ্ছেন, নিজের কাঁধে কোনো দোষ দিচ্ছেন না। দেখছি যাতে আপনার দোষ না হয় আপনি সেভাবে কাজ করছেন। যাই হোক, আপনার কথাগুলো অনেক ভালো লাগলো। আমার আপনার সঙ্গে পরিচয় না হলে বুঝতেই পারতাম না। এদিকে নেহা মায়ের জন্য কিছু ফল কেটে নিয়ে আসছে, সেটা দিতে এসেই তাদের এই কথোপকথন সে শুনে ফেলে। সেটা শুনে নেহা প্রচণ্ড পরিমাণে কষ্ট পায়। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছিল। এদিকে স্বাধীন আর মাহি একে অপরে তাদের মনের কথাগুলো বলতেছে। সেগুলো শুনে নেহা অনেক কষ্ট পেয়েছে, তাই সে তাদেরকে ফলগুলো না দিয়ে টেবিলে রেখে তার রুমে গিয়ে কান্না শুরু করে দিল। কিরে,
তোদের দেখে মনে হচ্ছে তোরা একে অপরকে অনেক দিন হলো চিনিস। তোদের দেখে তো মনেই হচ্ছে না যে তোরা অপরিচিত। হেসে খেলে কথা বলতেছিস, ব্যাপারটা কি? তোদের মধ্যে তো আবার কিছু হয়ে যায়নি? তুই কি যা তা বলছিস? তোর মুখে কি কিছুই আটকায় না নাকি? আমাদের দুজনে দেখা হয়েছে সবেমাত্র 30 মিনিট হবে হয়তোবা, আর তুই এর মধ্যেই আমাদের প্রেমের গুজব ছড়িয়ে দিতেছিস। আমরা তো এখনো একে অপরকে ঠিকমতো চিনিও না, আর তুই তো ডিরেক্ট প্রেমিক প্রেমিকা বানিয়ে ফেললি রে। তোর এই স্বভাব কবে চেঞ্জ হবে বলতো? এত সাধু সাজতে হবে না তোকে, আমি চিনি, বুঝতে পারছিস? আরও অনেকে হয়েছে। আচ্ছা, আমি যে নোহা আপুকে ফল কেটে দিলাম মাহিকে আর তোকে দিয়ে যেতে, এখনো দিয়ে যায়নি নাকি? কই, এখানে তো নেহা আপুকে দেখলাম না, আর এখানে তো নেহা আপু আসেনি। তুই একটু নিচে গিয়ে দেখ, সে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে নাকি। মারিয়া নিচে গিয়ে দেখে যে প্লেটে ফল কেটে দিয়েছিল সেটা টেবিলের ওপর রাখা আছে, কিন্তু নেহা আশেপাশে নেই। সে ভাবলো হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, তাই সে প্লেটটা নিয়ে আবারও ছাদে চলে গেল। কিরে, তুই শুধু প্লেট নিয়ে আসলি? নেহা আপু কই? নেহার সঙ্গে এখনো দেখাই তো হলো না। নেহা আপুকে একটু ডেকে নিয়ে আয় না, তার সঙ্গে অনেক দিন হয়ে গেছে কথা হয় না। কোথায় যে গেছে, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, আমি নিচে গিয়ে দেখি নাই। হয়তো কোনো কাজে আছে, পরে দেখা করিস। আপাতত ফলগুলো খেয়ে নে। কিন্তু স্বাধীন তো বুঝতে পারতেছে যে নেহা কোথায় গেছে। কালকে রাতে কি হয়েছে সেটা স্বাধীন আর নেহা ছাড়া কেউ জানে না। কিন্তু স্বাধীনের এই বিষয়টি নিয়ে বিন্দুমাত্র কোনো আফসোস নেই, চিন্তার কিছুই নেই। শেষ এখন শুধু মাহির সঙ্গে কথা বলাকে প্রাধান্য দিচ্ছে, তার সঙ্গে সময় কাটাচ্ছে। নেহার খোঁজ খবরটাও দেওয়ার প্রয়োজন মনে করতেছে না। আর এদিকে স্বাধীন আর মাহির সম্পর্ক ধীরে ধীরে যেন গভীর হচ্ছে। তাদের এই সম্পর্ক প্রেমের দিকে অতিবাহিত হচ্ছে। নেহা সেটাও বুঝতে পারতেছে, কিন্তু কাউকে বলতে পারতেছে না তার মনের কষ্টটা। স্বাধীন আর মাহি একে অপরকে ধীরে ধীরে সময় দেওয়া শুরু করেছে। তারা ধীরে ধীরে একে অপরের কাছে আসতেছে, ভালোবাসার একটা আঘাত দিতেছে। হয়তোবা তারা এখন একে অপরকে ভালোবেসে ফেলেছে। এই সম্পর্কটা নেহা কিছুতেই মেনে নিতে পারছে না। কিছুদিন আগেও স্বাধীন নেহার এত আপন ছিল, আজকে সেই স্বাধীন নেহার পর হয়ে গেল, মাহি আপন হয়ে গেল। মাহি, তোমার কি মনে হয় না আমাদের এই সম্পর্কটা আর একটু গভীর করা উচিত? আমি কি বলতেছি সেটা কি তুমি বুঝতে পারতেছো? তোমার কথার মানেটা আমি বুঝতে পারছি না, তুমি কি বলতে যাচ্ছ আমাকে। কিন্তু আমার মনে হচ্ছে এত তাড়াতাড়ি আমাদের সম্পর্ক আগানো ঠিক হবে না। আমরা একে অপরকে আরও কিছুদিন সময় দিই, একে অপরকে ভালো করে জেনে নিই, তাহলে সেই সম্পর্ক কোনো দিন ভাঙে না। নিজেদেরও ভালো লাগবে একে অপরের সঙ্গে সময় কাটাতে। কিভাবে হুট করে কোনো সম্পর্কে যাওয়া উচিত নয় বলে আমি মনে করি। আমি তোমাকে ভালোবাসি, এই কথাটাই তোমাকে বলতে চাচ্ছি। আমি শুধু এখন তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা নিয়ে একটু ভেবে দেখি। ভাবার তো সময় দিতে হবে আমাকে। সব কিছু তো এত তাড়াতাড়ি ডিসিশন নেওয়া সম্ভব না। এটা পুরো একটা জীবনের ব্যাপার। প্রেম তো 2-1 দিনের জন্য নয়, সারা জীবন একে অপরকে আগলে ধরে রাখার জন্য। সমস্যা কি? তুমি সময় নাও, কিন্তু আমাদের এই সম্পর্কের ব্যাপারে মারিয়াকে কোনো কথা তুমি জানাবে না, এটা আমাকে কথা দিতে হবে। আমাদের সম্পর্ক সব কিছু ঠিকঠাক হয়ে যাক, সব একদম লাস্ট সময় গিয়ে মারিয়াকে কথাগুলো বলবো, পাশাপাশি পরিবারকেও বলবো। কিন্তু এখন বলাটা আমার মনে হচ্ছে ঠিক হবে না, যদি কিছু উল্টাপাল্টা হয়ে যায়। এখন তুমি কি ভাবছো বলো? তোমার কথাগুলোর সঙ্গে আমি একমত, কারণ এখন আমি আমার পরিবারের কাউকে আমাদের এই সম্পর্কের কোনো কথা কাউকে জানাতে চাচ্ছি না। যেহেতু এখনও আমি তোমার সঙ্গে সম্পর্ক জোড়াইনি, তাহলে মারিয়াকে আমাদের এই সম্পর্ক কথাগুলো বলা মানে বোকামি। তাই সেই বোকামিটা আমি করতে যাচ্ছি না। ঠিক আছে, তুমি তাহলে আজকে রাতে একটু ভেবে দেখো, তারপর আমাকে জানাইও। আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো সারা রাত। হয়তোবা আমার ঘুম হবে না, তোমার উত্তরের অপেক্ষায় থাকতে হবে। সকালে তোমার উত্তরের অপেক্ষায় ছাদে বসে থাকবো, তুমি সেখানে এসে আমার সঙ্গে দেখা করো, প্লাস কথা বলবো, দুজনে মিলে আড্ডা দিব। এই বলে স্বাধীন তার রুমে চলে গেল, আর মাহিও অন্য রুমে চলে গেল। এদিকে নেহা শুধু কান্না করতেছে।
মাহির আর স্বাধীন এরকম সম্পর্ক দেখে সে কল্পনা করতে পারেনি যে স্বাধীন তার থেকে এত দূরে চলে যাবে। স্বাধীন, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। তোমার কাছে যদি সময় থাকে তাহলে আমার কথাগুলো কি তুমি শুনবে? কি হয়েছে বলো? তোমার সঙ্গে আর কি কথা বলবো? যা কথা বলার সেদিন রাতে তো বলে দিয়েছি। আমাকে তো কম অপমান করেনি, তাই তোমার সঙ্গে এখন আমার কোনো কথা নেই। শাস্তি দাও ঠিক আছে, কিন্তু এত কষ্ট দিও না। যেখানে একটা মানুষের নিজের জীবনটা দিয়ে দিতে ইচ্ছে করে, তুমি আমাকে এতটা কষ্ট দিবে আমি কখনো ভাবতেও পারিনি। তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে কখনো একা করে চলে যাবে না, আমাকে সারা জীবন তোমার কাছে আগলে রাখবে। আজ কেন তুমি এমন করতেছো? আমাকে ছেড়ে কেন অন্য কোনো মানুষের কাছে যেতে চাচ্ছ? দেখো, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। তোমার সঙ্গে আমার আর কোনো কথা নেই। থাকো, অনেক রাত হয়ে গেছে, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আর আমার সঙ্গে সব ফালতু কথা বলতে এসো না। আমার উপর এতই বিরক্ত হয়ে গেছো তুমি যে আমার কথা এখন তোমার আর শুনতে মন চায় না। অথচ এক সময় তুমি আমার কথা শোনার জন্য, আমাকে একটু নজর দেখার জন্য, আমাকে একটু কাছে পাওয়ার জন্য কতই না মিনতি করতে। আর এখন আমি এতই সস্তা হয়ে গেছি তোমার কাছে, আমার মুখটা তোমার দেখতে মন চায় না। ঠিক আছে, আমাকে ছেড়ে যদি তুমি এতই ভালো থাকো তাহলে আমি চাইবো তুমি ভালো থাকো। নেহা এত পরিমাণ কষ্ট পেয়েছে যে তার এখন নিজের জীবন নিজেই শেষ করতে ইচ্ছে করতেছে। স্বাধীন এতটা স্বার্থপর, এতটা ঘৃণিত কাজ করতে পারবে সেটা নেহা কখনো কল্পনা করতে পারেনি। আর স্বাধীনের জীবনে নেহার কোনো মূল্যই নেই। কিরে মা নেহা, তুই এতদিন ধরে দেখতেছি তোকে সব সময় মন মরা হয়ে বসে থাকিস, শুয়ে থাকিস, কোনো কথা বলিস না, ঠিকমতো খাওয়া দাওয়া করিস না। কি হয়েছে? তোর শরীর ঠিক আছে তো? তুই অসুস্থ নাকি কি হলো? কথা বলছিস না কেন? না আম্মু, আমার তেমন কিছুই হয়নি, এমনি একটু খারাপ লাগতেছে আর কি। মাথাটা একটু ধরেছে তো তাই। তুমি চিন্তা করো না, আমার শরীর খারাপ হবে, কিন্তু আমার এমনি একটু মানসিকভাবে ভালো লাগতেছে না, এই আর কি। ওই তো, কি হয়েছে সেটাই তো খুলে বলতেছি। যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আমাকে বল, আমি দেখতেছি বিষয়টা কি করা যায়। তোমার কোনো চিন্তা করতে হবে না, আমার কিছুই হয়নি। শুয়ে থাকলে আমার শরীর আগের মতো ঠিক হয়ে যাবে। আমি এখন খাওয়া দাওয়া করবো না, আমার যখন ভালো লাগবে তখন খাওয়া দাওয়া করে নেব। তোমরা খেয়ে নাও, আমি একটু শুয়ে থাকবো। ঠিক আছে মা, তুই ঘুমা, একটু বিশ্রাম নিলে শরীরটা ঠিক হয়ে যাবে। তুই রুমে গিয়ে একটু ঘুমিয়ে নে। কি ব্যাপার আম্মু, কিছুদিন হয়ে গেল দেখতেছি নোহা আপু সবসময় মন খারাপ করে বসে থাকে, কোনো কথা বলে না, ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে না। ওর কি হয়েছে? ওর শরীর ঠিক আছে তো, নাকি তুমি বকাঝকা করেছো? কিছু বলেছে? কিছুই তো বুঝতে পারছি না। ও তো কখনো এমন চুপচাপ থাকে না, সবার সামনে হেসে খেলে কথা বলে, আর সেই মেয়েটা এমন চুপচাপ হয়ে গেল কেন? আমিও তো সেটাই বুঝতে পারছি না কি হলো ওর। ওকে জিজ্ঞেস করলাম, ও বলল যে ওর একটু খারাপ লাগছে, কিছুদিন হয়ে গেল মানসিক চাপে আছে বলল। আমাকে বলল এখন খাবে না, এখন একটু ঘুমা, খাওয়া দাওয়া পরে করবে। নেহার বোন মারিয়া যেন একটু একটু সন্দেহ শুরু হয়েছে যে যতদিন মাহিনা আসছিল ততদিন নেহা খুব হাসি খুশি ছিল, স্বাধীনের সঙ্গে সবসময় আড্ডা দিতে, কথা বলতো। কিন্তু যেদিন মাহি আসছে ঠিক সেই দিন থেকে নেহা ঠিকমতো রুমের বাইরে আসে না, কারোর সঙ্গে কথা বলে না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। এমনকি যে স্বাধীনের সঙ্গে 24 ঘন্টার মধ্যে 15-16 ঘন্টায় ওর সঙ্গে কাটাতো, এখন সে স্বাধীনের সঙ্গে কথা বলে না, দেখাও করে না। সে ভাবতেছে তাদের একটা গোপন কোনো সম্পর্ক ছিল, যেটা মাহি আসার পর ভেঙে গেছে। সেই কারণে দুজনে এখন দুজনের থেকে আলাদা হয়ে গেছে। কিন্তু সে ভাবতেছে যে আসলে সত্য নাকি তার মনের ভুল। নেহার বোন মারিয়া আর এ কথা জানার ওদের আগ্রহ সে জানাতে চাই কি এমন হয়েছে তাদের দুজনের মধ্যে। তারা এখন একজন আরেকজনের সঙ্গে কথা বলে না। কি রে মারিয়া, স্বাধীন কোথায়? স্বাধীনকে দেখতে পাচ্ছি না, ও কি রুমে? না, রুমে মনে হয় নাই, ও বোধ হয় ছাদে আছে। কি করবে ওর সঙ্গে? কি দরকার? দেখো, ছাদে গেলেই হয়তো পাবা। আরে মাহি নাকি তাহলে আসলে তুমি? সে কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি, অপেক্ষা যেন শেষই হচ্ছে না। তুমিও আসতেছো না। অবশেষে তুমি আসলে। আর এখানে বসো, কিছুক্ষণ আড্ডা দিয়ে দুজন মিলে।
সকাল সকাল ছাদে বসে কি করছিস একা একা? কি আর করবো, এমনি বসে আছি, ভালো লাগতেছে না। তোমাকে রাতে একটা কথা বললাম, সেটার কোনো উত্তর পেলাম না। এখনও সকালে কিন্তু উত্তর দেওয়ার কথা ছিল। সব বিষয়ে তোমার এত তাড়াহুড়ো কেন? তাড়াতাড়ি কোনো কাজ ভালো হয় না, একটু সময় নেওয়া দরকার। আর মেয়েরা সব কথা এত মুখে বলতে পারে না, কিছু কথা মন থেকে বুঝে নিতে হয়, সেটা তুমি বোঝো না নাকি? তার মানে আমি বুঝতে পারতেছি তুমি রাজি। আজকে আমার এত ভালো লাগতেছে তোমার এই কথাটি শুনে। অবশেষে আমার প্রেমের ডাকে তুমি সাড়া দিয়ে দিলে। বাপরে, এত খুশি হয়েছো তুমি? তোমাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিন আমার ভালো লেগেছিল, কিন্তু তুমি মারিয়ার ক্লাসমেট। যেখানে তোমাকে এড়িয়ে গেছি, তারপরেও কয়েকদিন তোমাকে বলবো বলবো করেও বলা হয়নি। আজকে বলে দিলাম, আমিও তোমাকে পছন্দ করতাম মনে মনে। পছন্দ করো যদি আগেই বলে দিতে, তাহলে আমার এত কষ্ট করতে হতো না। সারা রাত ঠিক মতো ঘুমাতে পারিনি চিন্তায়। তুমি যে আমার সাথে প্রেম করতে রাজি হবে, তুমি কি আমার সারা জীবনের সঙ্গী হবে, এটা ভেবে ভেবে সারা রাত পার করে দিয়েছি। তোমাকে এত ভালোবাসা দেব যে তুমি সব কষ্ট ভুলে যাবে, আমার উপর রাগ করে থাকতেই পারবে না। কখনো বুঝতে পারলে তো? আমি তো এটাই চাই, কেউ একজন আসুক আমার জীবনে, যে আমার খেয়াল রাখবে, আমাকে ভালোবাসবে, আমাকে সবসময় আদর যত্ন দিয়ে ভরিয়ে রাখবে, সকল কষ্ট ভুলিয়ে দেবে। আমি এমন একটা মানুষকে চাই। আজকে তোমাকে পেয়ে গেলাম, কিন্তু আমি যে তোমাকে এত সহজে পেয়ে যাব সেটা কখনো কল্পনা করতে পারিনি। মাহি আর স্বাধীনের মধ্যখানে কথোপকথন নেহার বোন মারিয়া সব শুনে নেয়। তারপর সে সেই বিষয়গুলো বুঝতে পারে কেন নেহার মন খারাপ, আর এদিকে স্বাধীন আর মাহি প্রেমে হাবুডুবু খাচ্ছে। এতক্ষণে সে বুঝতে পারলো আসল ঘটনাটা কি ঘটেছে। নেহা আপু, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই দরজাটা আগে লাগিয়ে দিয়েছি। যে কোনো কথা জিজ্ঞাসা করব, সব সত্যি সত্যি বলবে, একটা মিথ্যা কথা বলবি না, আমাকে খবরদার। কি ব্যাপার, কি হয়েছে তোর? তোকে কেমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আর আমাকে কি এমন জিজ্ঞেস করবে তুই? কিছু তো বুঝতে পারতেছি না। আমি কি জিজ্ঞাসা করতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো, তারপরেও এই কথাগুলো কেমনে বলতাছো? তুমি কি সত্যি আমার কথাগুলো বুঝতে পারছো না? কি বলবি সোজাসুজি বল, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলে কোনো লাভ নেই। যেটা বলতে চাস সরাসরি বলে ফেল। তোমার কি সমস্যা? তোমার আর স্বাধীনের মধ্যে কি সম্পর্ক? সত্যি সত্যি বলো, একটা মিথ্যা কথা বলো না আমার কাছে। কারণ আমার মনে হচ্ছে তোমার আর স্বাধীনের মধ্যে কোনো না কোনো একটা সম্পর্ক আছে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, যেটা আমার অনেক আগেই বোঝা উচিত ছিল, কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে। কিন্তু এখন আমি বুঝতে পারছি, সত্যি করে বলো। কি বলতেছিস সেগুলো? তোর মাথা কি ঠিক আছে নাকি পাগল হয়ে গেছিস? কি সব আবোল তাবোল কথা বলতেছিস আমার সঙ্গে? আবার স্বাধীনের কি সম্পর্ক থাকবে? ও আমার থেকে কত ছোট না, ও হচ্ছে তোর সঙ্গে পড়ে, ও আমার অনেক ছোট, ওর সঙ্গে আমার আবার কিসের সম্পর্ক থাকবে? কি সব আবোল তাবোল কথা বলিস না তুই। তুই অন্য সবাইকে বোকা বানাতে পারলেও আমাকে বোকা বানাতে পারবি না। তোকে আমি হাড়ে হাড়ে চিনি। এখন দেখ, এমনিতেই অনেক দূর জল গড়িয়ে গেছে, তাই এখন আর বেশি কথা না বাড়িয়ে সত্যি কথাগুলো বলে ফেল, তাহলে আমি কিছু একটা করতে পারবো। কিন্তু তুই যদি না বলিস তাহলে পরে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, চাইলেও কিছু করা সম্ভব হবে না। সত্যি আর কি বলবো বল? আর তোর কাছে লুকিয়ে কোনো লাভ নেই। তুই তো আমার পরও না, তুই আমার নিজের বোন। ও আমার ছোট অনেক, সব কিছু জেনেও আমি আমার নিজের সব থেকে বেশি ভালোবেসেছি ওকে। আমার সব কিছু উজাড় করে দিয়েছি, কোনো কিছুই ওকে কম দেইনি। কিন্তু আমার ভালোবাসার প্রতিদান ও আমাকে দিল কষ্ট দিয়ে। আমি শুধু কষ্ট পেলাম ওকে ভালোবেসে, এর থেকে বেশি কিছুই পাইনি। এই কথাটা যদি তুই আমাকে আগে বলতি। আচ্ছা, একটা সত্যি করে কথা বলতো, ওর সঙ্গে কি তোর শারীরিক কোনো সম্পর্ক হয়েছে? সত্যি করে বলবি, মন থেকে। কয়বার বলবো বল? একবার না, দুইবার না, অনেকবার হয়েছে। এটা নতুন কিছু না। প্রথমবারও আমাকে জোর করে বলা চলে, তারপরও আমারও একটু হাত ছিল। ও
ও তো আর একা একা আমার সঙ্গে সব কিছু করতে পারবে না, কিন্তু ওর সঙ্গে আমার প্রথম থেকে শারীরিক সম্পর্ক আছে, অনেকবার হয়েছে, যেটা তোকে বলতে আমার এখন অনেক লজ্জা হচ্ছে। তুই আমার ছোট বোন, আর তোর কাছে আমার এইসব কথা বলতে হচ্ছে, এর থেকে কষ্টের আর কি হতে পারে? কথাগুলো যদি আমাকে আগে বলতি তাহলে এত কিছু হতো না, কিন্তু তুই তো অনেক দেরি করে ফেলেছিস। এখন আমি ওকে চাইলেও কিছু করতে পারবো না, কারণ ওর সঙ্গে তো সব কিছুই হয়ে গেছে। শারীরিক সম্পর্ক থেকে শুরু করে ফিজিক্যাল সম্পর্ক সব কিছু হয়ে গেছে। এখন আর কি বলবো ওকে? থাক, ওকে কিছু বলার দরকার নেই। কপাল খারাপ হচ্ছে আমার, আর যদি আমাকে ভুলে সুখে থাকতে পারে তাহলে থাকুক না, ওকে কিছু বলার দরকার নেই। ও এখানে ঘুরতে আসছে আর 1-2 দিন পর চলে যাবে। থাক, কিছুদিন ঘুরুক। আমার সঙ্গে ও যে অন্যায়গুলো করেছে এর শাস্তি অবশ্যই পাবে। এগুলো কথা দিয়ে ওর সঙ্গে কোনো প্রকার ঝামেলা করিস না। এখন আমি এই কথাগুলো আব্বু আম্মুর কাছে বলবো? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোদের মধ্যে এত সম্পর্ক হয়ে গেছে, এখন তোকে কি বিয়ে করবে? আর তুই বা বিয়ের পর তোর হাজব্যান্ডকে কি উপহার দিবি? সব কিছু তো শেষ করে ফেলেছিস। কিন্তু আব্বু আম্মুর কাছে এগুলো কথা বলবো না। তোর সঙ্গে যে সম্পর্ক রয়েছে এগুলো কথা খুলে বলবো, দেখা যাক তাদের কি মতামত। কি বলতেছিস এগুলো? আব্বু যদি এই কথা শুনে সে কিন্তু অনেক কষ্ট পাবে। আমি এই বাড়ির বড় মেয়ে, আমি যদি এগুলো কাজ করি তাহলে সে কত কষ্ট পাবে ভেবে দেখ। আমি এত ছোট একটা ছেলের সঙ্গে প্রেম করেছি, এটা তারা কেউ মানবে না। তুই এগুলো কোথাও কাউকে বলিস না, যা হবার তা হয়ে গেছে। তুই চুপ করে থাক। আমি তোর থেকে ছোট হতে পারি কিন্তু বোকা নই, আর আমার কথার উপর কথা বলার মতো এই বাড়িতে কারোর সাহস নেই। আব্বু আম্মু থেকে শুরু করে সবাই আমাকে ভালোবাসে, আদর করে। আমার কথা কেউ ফেলতে পারবে না। তোর কথার সঙ্গে তো আমি এখন পারবো না। এখন তুই দেখ, তোর কাছে যেটা ভালো মনে হয় সেটাই কর, কিন্তু দেখ এমন কিছু করিস না যেখানে আমাদের পরিবারের সবার মান সম্মান নষ্ট হয়। যেটাই করিস একটু ভেবে চিনতে আর আমাকে জানিয়ে করিস। আম্মু, আব্বু কোথায় গেছে? আব্বুকে একটু ডেকে নিয়ে আসো, আব্বুর সঙ্গে আমার কিছু কথা আছে। কেন, কি হয়েছে তোর? আব্বু কোথায়? বাইরে আছে? কিছু বলবে নাকি? হ্যাঁ, আব্বুর সাথে কথা আছে। কি হয়েছে মা? কি বলবে আমাকে? বলো, কোনো সমস্যা হয়নি তো আবার? তোমার সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, তুমি আগে বসো, তারপর ধীরে স্থিরে বলছি। আম্মু, তুমিও বসো, তোমাদের দুজনের সঙ্গেই আমার কথা। আচ্ছা বল, কি বলবে এখন বল, আমরা তো সবাই বসে আছি। আমার যে ক্লাসমেট আছে না, স্বাধীন, ওর সঙ্গে নেহার একটা সম্পর্ক ছিল। ওরা একজন আরেকজনকে ভালোবাসতো, কিন্তু কোনো একটা কারণে ওদের মধ্যে ঝগড়া হয়। সেই ঝগড়া হওয়ার পর থেকে স্বাধীন নেহার সঙ্গে আর কোনো কথা বলে না। ওর সঙ্গে সম্পর্ক প্রায় শেষ করে দিয়েছে। স্বাধীন এখন মাহির সঙ্গে সম্পর্কে আছে, কিন্তু জানে না যে স্বাধীন এর আগে নেহার সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিল। কিন্তু নেহা এখন এই ব্যাপারটা মোটেও মেনে নিতে পারছে না। ও তো পারলে এখন আত্মহত্যা করে ফেলেছে। এখন কি করব বলো তো? আমার তো মাথা কাজ করছে না। কি করতে হবে এখন আমাদের? কি বলতেছে এগুলো? ওদের মধ্যে এরকম সম্পর্ক চলতেছে আর আমি কিছুই জানি না? এমনকি তোমার আবু তো কিছু জানে না? তুমি তো আমাদের আগে বলতে পারতে, এখন বলতেছো? আম্মু, আমিও তো জানতাম না। আমি জানতে পারলাম একটু আগে, তাও নেহা আপুর কাছ থেকে শুনলাম। কি বলতেছে ওগুলা? আমি তো এই বিষয়ে কিছুই জানতাম না। এত কিছু হয়ে গেছে আর আমাকে কিছুই তো বলনি তোমরা। আর মারিয়া, তুমি কিছু জানতে না? মানে তোমরা দুই বোন একসাথে থাকো সব সময়, আর তুমি বলতেছো তুমি কিছুই জানো না? এটা কি করে বিশ্বাস করব বলো তো? সত্যি করে বলতেছি আব্বু, ওদের মধ্যে যে এমন কোনো সম্পর্ক হতে পারে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। কারণ স্বাধীন তো নেহা আপুর থেকে অনেক ছোট, তাই আমি ভাবতে পারিনি তারা দুজনে সম্পর্কে জড়িয়ে যেতে পারে। কিন্তু এখন কি করতে হবে বলো? সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। যেহেতু ভুল করে ফেলেছ, তাহলে এর একটা সমাধান অবশ্যই করতে হবে। আর আমার বড় মেয়ে আমাকে এই বিষয়ে কোনো কথা বলেনি।
ভয়ে হয়তো বা। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি ওদের সম্পর্কে রাজি, নাকি তুমি কি এখন ওদের বিয়ে দেওয়ার কথা বলতে চাচ্ছ? তুমি একদম ঠিক কথা বলেছ। নেহা আপু অনেক সৎ, চেষ্টা থাকে সবসময় করো সঙ্গে তেমন একটা কথা বলাটা, কিন্তু স্বাধীনের সঙ্গে এমন সম্পর্কে জড়িয়ে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তোমরাও অবাক হয়ে গেছো দেখছি, কিন্তু এখন আমরা যদি এই বিষয়টা ভালোভাবে না দেখি তাহলে ও ভাববে যে ওকে কেউ ভালোবাসে না, এই বাড়িতেও তেমন কোনো মূল্য নেই সেটাই ভাববে, কারণ ও একজনকে পছন্দ করে। আর আমরা যদি সেই পছন্দের মানুষকে ওর সঙ্গে বিয়ে না দিই তাহলে বিষয়টা কেমন দেখায়, তাই তোমরাই বলো। আচ্ছা ঠিক আছে, সব কিছু বুঝলাম, কিন্তু ওই ছেলে তো বয়স ছোট, তার সঙ্গে বিয়ে দিলে লোকে কি ভাববে, কি বলবে? আর ওর ফ্যামিলি কে রাজি হবে বিয়ে দিতে? শুধু আমরা রাজি হলে হবে না, ওদের ফ্যামিলিও তো রাজি হতে হবে। ধরে নাও ওদের পরিবার রাজি হয়ে গেছে, ওদের পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে, তাই আমি যদি তাদের বুঝিয়ে কোনো কথা বলি তারা অবশ্যই আমার কথা বোঝার চেষ্টা করবে। এখন তোমরা রাজি আছো নাকি সেটা বলো। তারপরে স্বাধীনের পরিবারের সবাইকে আমাদের বাড়িতে দাওয়াত করে নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে স্বাধীনের সঙ্গে কথা বলতে হবে, কারণ ওদের দুজনের মধ্যে এখন অনেক ঝামেলা চলতেছে, তাই সাথীদের সাথে আগে কথা বলতে হবে। ঠিক আছে, আমি তাহলে ওর পরিবারের সঙ্গে কথা বলছি আর স্বাধীনের সঙ্গে কথা বলছি। মারিয়া গিয়ে প্রথমে স্বাধীনের পরিবারকে ফোন করলো, ফোন করে পুরো বিষয়টা আগে খুলে বলল। স্বাধীনের পরিবারের থেকে সবাই কথাগুলো শুনে বেশ অবাক হয়ে গেল। তারা অনেক রেগে গেছিল স্বাধীনের উপর, যে কাজটা কিভাবে করতে পারলো। তারা এখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা মারিয়াদের বাড়িতে আসবে, এসে বিষয়টা সমাধান করার চেষ্টা করবে। আর স্বাধীন তো এই বিষয়ে কিছুই জানে না। আচ্ছা মাহি, তোর সঙ্গে কি আমি কিছু কথা বলতে পারি? কেমন কথা বলতেছি? এগুলো কি কথা বলতে চাস বল, সমস্যা কি? আমি কি তোকে কথা বলতে বারণ করেছি নাকি? তুই কি স্বাধীনের সঙ্গে কোনো প্রেমের সম্পর্কে আছিস নাকি? সত্যি করে বলতো। স্বাধীন, তুই একদম চুপ থাক। আমি তোর সঙ্গে কথা বলতাছি না, আমি মাহির সঙ্গে কথা বলতাছি। সব উত্তর দিতে তুই চুপ করে থাক। কি হলো মাহি, তোকে কিন্তু আমি একটা প্রশ্ন করেছি, তুই কি স্বাধীনের সঙ্গে কোনো সম্পর্কে আছিস? আরে না, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো কে বলেছে এগুলো তোকে? আমরা তো জাস্ট ফ্রেন্ড। আমার সঙ্গে কোনো চালাকি করার চেষ্টা করিস না, আমি কিন্তু সবই জানি। আমি দেখেছি তোরা একজন আরেকজনকে প্রপোজ করেছিলি, আর এখন এসে মিথ্যা কথা বলছিস। আরে কি বলছিস এগুলো আবোল তাবোল? তুই আবার এগুলো আব্বু আম্মুকে বলিস না। যেমন তুই তো জানিস আমার কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে, আমার বিয়ে তো অলরেডি ঠিক হয়ে আছে, তুই তো জানিস। জানি, দেখি তোকে তো আগে সাবধান করতে এসেছি, কিন্তু তুই তো জানিস তোর বিয়ে ঠিক হয়ে গেছে, তারপরেও তুই সম্পর্কে কেন জড়ালি বলতো আমাকে? আমি জাস্ট টাইম পাস করার জন্য স্বাধীনের সঙ্গে সম্পর্কটা করেছিলাম, তাকে বিয়ে করার উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে ওর সঙ্গে প্রেম করিনি। তুই তো ভালো করেই জানিস যে আমার বিয়ে ঠিক হয়ে আছে অনেক আগেই, আমি তো আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। দয়া করে তুই এগুলো আব্বুকে বলিস না, না হলে আমার উপর ভীষণ রেগে যাবে। মাহি, তাহলে তোমার মনে এই ছিল তুমি আমার সঙ্গে টাইম পাস করতেছো? তাহলে তোমাকে ভালোবাসাটা অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি যে এত বড় বেঈমান আগে জানতাম না। আর আমি যদি জানতেই পারতাম যে তোমার আগেই বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে তোমার সঙ্গে কখনোই সম্পর্কে জড়াতাম না। অনেক বড় ভুল করে ফেলছি আমি তোমার সঙ্গে সম্পর্ক করে। দেখো, এগুলো কথা বলে কোনো লাভ নেই। আমি ভাবলাম যে অনেকদিন ফ্রি আছি, তাহলে তোমার সঙ্গে একটু টাইম পাস করি, তোমারও ভালো লাগবে আমারও ভালো লাগবে। কিন্তু এটা যে অন্য কেউ জেনে যাবে সেটা ভাবতে পারিনি। আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমাকে ভুলে যাও প্লিজ। আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে সম্ভব না আমার পক্ষে। ঠিক আছে, তোমার মতো মানুষ জীবনে থাকার থেকে আমার জীবনে কেউ না থাকুক এটাই অনেক ভালো। তোমার মতো তো বেঈমান আমার দরকার নেই
টাইম পাস করার জন্য সম্পর্ক করে? স্বাধীন সঙ্গে সঙ্গে ছাদ থেকে নেমে গেল। রাগ করে সে মাহির উপর অনেক রাগ করেছে। যদি পারত হয়তো তাকে দু একটা চর মেরে দিত, কিন্তু সে সেটা করলো না। সম্মানের খাতিরে সে এখন মনে মনে ভাবতেছে নেহা তার জন্য পারফেক্ট ছিল। সে নেহাকে কষ্ট দিয়ে কাজটা ঠিক করেনি, তাই হয়তো আজকে নিজের সে কষ্ট পাচ্ছে। স্বাধীন ঘরের ভিতর মন খারাপ করে বসে আছে। ইতিমধ্যে ঘরের ভিতর নেহা প্রবেশ করলো। নেহা আমাকে ভুলে দেখতেছি অনেক ভালোই আছো, ঘুরতেছো, আড্ডা দিতেছো, সব কিছু তো ঠিক আছে দেখতেছি। তোমাকে ভুলে আমি ভালো নেই, বুঝতেছি তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসতে। তোমার মতো ভালো আমাকে কেউ বাসতে পারবে না। এখন না পারছি তোমার কাছে ফিরে যেতে, আর না পারছি তোমাকে আবার একটু জড়িয়ে ধরতে, আমার মনের কথা তোমাকে খুলে বলতে। কেন, কি হয়েছে মাহির সঙ্গে? কেন, কি হয়েছে? মাহির সাথে কি সম্পর্ক শেষ হয়ে গেল নাকি? আমি তো এমন কোনো কিছুই চাইনি যে তোমাদের সম্পর্ক শেষ হয়ে যাক। তারপরেও ভাগ্যের কি না খেলা, দেখো। দেখ, এখন অনেক হয়েছে স্বাধীন। আমি তোদের সম্পর্কের ব্যাপারে সব কিছু জানি। তুই কিন্তু আমার বোনের সঙ্গে যে কাজটা করেছিস সেটা মোটেও ঠিক করিসনি। আমি তো তোকে অনেক ভালো বলে জানতাম, কিন্তু তুই এত খারাপ কাজ কিভাবে করতে পারলি? আমার বোনের সঙ্গে আমার বোনের সাথে প্রেম করে তারপর কিভাবে তাকে ছুঁড়ে ফেলে অন্য কারোর জন্য? দেখো মারিয়া, এই কাজের জন্য আমি অনেক অনুতপ্ত, আমার অনেক খারাপ লাগতেছে। এখন আর প্লিজ আমাকে লজ্জা দিস না, আমাকে আর কোনো কথা বলিস না। যদি পায়ে ধরে ক্ষমা চাইতে বলিস সেটা চাই, তবে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। তারপরও আমাকে এমন কোনো কথা বলিস না। কি কথা বলবো? আর তোকে তো ক্ষমা কখন করে দিয়েছি। এখন তোর আব্বু আম্মুকে ডেকেছি, তোদের সঙ্গে কথা বলবো। কি বলতেছিস? আব্বু আম্মুকে ডেকেছিস মানে? তুই কি আমার আব্বু আম্মুকে সব খুলে বলে দিয়েছিস নাকি? হ্যাঁ অবশ্যই, কেন বলবো না? ওনারা সব জানে। এখন ওনারা আসতেছে, তারপর দুই পরিবার মিলে কথা বলে এই বিষয়টা সমাধান করবে। তোদের বিয়ের বিষয়ে কথা হবে অবশ্যই। যদি আমার পরিবার রাজি হয়ে যায় তাহলে তো আর আমার কোনো সমস্যা নেই, কারণ আমি তো এটাই চাই, নেহাকে বিয়ে করতে। কিন্তু আমি শুধু পরিবারের কথা চিন্তা করতেছিলাম। যেহেতু আমার পরিবারও মোটামুটি রাজির মধ্যেই, যদি তোদের পরিবারও রাজি থাকে তাহলে নেহাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আমার পরিবার তোর পরিবারের সবাই মোটামুটি রাজি। এখন শুধু সবাই মিলে বসে একটা সমাধানের ভিতর দিয়ে যেতে হবে। কি করলে ভালো হবে সেই কাজটাই করতে হবে। এখন তুই কাজটা মোটেও ঠিক করিসনি। আমার বোনকে রেখে আমার চাচাতো বোনের সঙ্গে প্রেম করতে চাইছিস। তোর তো অনেক বড় শাস্তি হওয়া উচিত। কিন্তু আমি এখন এগুলো বিষয়ে কোনো কথা আর বলতে চাচ্ছি না। নেহা কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে দৌড় দিল তার ঘরের দিকে। নেহা এখন অনেক খুশি, তার মনে এখন শুধুই আনন্দ, কারণ সে এখন স্বাধীনের আপন হতে চলেছে। তার সঙ্গে বিয়ের বিষয়ে কথা বলবে এখন দুই পরিবার। নেহার থেকে খুশি এখন আর কেউ হয়নি। এদিকে স্বাধীনের পরিবার ও নেহার বাড়িতে এসে হাজির। সবাই এখন একটু পরে হয়তো কথা শুরু হবে সবার মধ্যে। আঙ্কেল আন্টি, আপনারা তো মোটামুটি সব জানেন। আমি তো আপনাদের আগেও বলেছি স্বাধীন আর নেহার সম্পর্কের ব্যাপারে। এখন আপনারা কি করবেন আপনাদের ইচ্ছা, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব যদি বিয়ের বিষয়ে আপনারা একটু ভাবতেন। তুমি যখন আমাকে ফোন করে বলেছো আমি তখনই রাজি হয়ে গেছি। তোমার কোনো কথা আমি ফেলতে পারি বলো? আর সবচেয়ে বড় কথা যে তোমার যে বোন নেহা, সে তো আমাদের বাড়িতে গিয়েছিল অনেকবার। ও তো শান্তশিষ্ট একটা মেয়ে, আর দুই একটা হয় না ওরকম একটা মেয়ে আমার যদি ঘরের বউ হয় তাহলে তো কোনো কথাই থাকে না। এরকম একটা লক্ষ্মী মেয়ে তো আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই, আমার ছেলে বউ করে নিয়ে যেতে চাই। আর যেহেতু ওরা একে অপরকে এখন অনেক ভালোবাসে, তাই আমাদের কাজটা আরও সহজ হয়ে গেল। আমি তো অনেক আগে থেকে চাচ্ছিলাম তোমার বড় বোনকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে। তো একটু লজ্জা হতো যে ও তো স্বাধীনের থেকে বড়, কেমন করে বলবো তোমার পরিবারকে। কিন্তু দেখো ভাগ্য কি নির্মম পরিহাস, এখন সব নিজে থেকে ঠিক হয়ে গেল। তাই এই বিষয়ে আমার কোনো আপত্তি থাকার প্রশ্নই আসে না। আমারও না। স্বাধীনের আব্বু যেগুলো কথা বলল আমি সেই কথাগুলোর সঙ্গে একমত। আমার অনেক পছন্দ নেহাকে, আমি তো এটাই চাইতাম, কত ভালো একটা মেয়ে।
এখন আপনাদের আপত্তি নাই, তাহলে আমরা আপত্তি করে কি করব? কারণ আমার মেয়েটা অনেক সহজ সরল, সে কখনো আমাদের কাছে কোনো আবদার করেনি। যেহেতু একটা সম্পর্কে জড়িয়ে গেছে, তাই আমাদের আর কোনো আপত্তি নেই। আমরা খুশি মনে ওদের বিয়ে দিয়ে দেব। হ্যাঁ আঙ্কেল, আমাদের পরিবারে সবাই রাজি, সেই জন্যই তো আপনাদেরকে ফোন দিয়ে আমাদের বাড়িতে আসতে বলেছি। এখন শুধু বিয়ের বিষয়ে কথা বললেই হবে। কখন কিভাবে কি করবেন সেটা জানালে আমাদের জন্য ভালো হতো। হ্যাঁ, মারিয়া একদম ঠিক কথা বলেছে। এই বিষয়ে তো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এখন শুধু পারিবারিকভাবে বিয়ের ডেটটা করে ফেলতে পারলেই ভালো হয়, কারণ এখানে অনেক সময়ের ব্যাপার, সব কিছু আয়োজন করতে সময় লাগবে। এখন আপনার সঙ্গে ফাইনাল কথা, আর কি বলবো বলেন। আমার কথার মধ্যে কোনো ঝামেলা নেই। আমার একটা ছেলে থাকে দেশের বাইরে, সে আর 2 মাস পর দেশে আসবে, তাই আমি চাচ্ছি 2 মাস পর ওদের বিয়েটা দিতে। যেহেতু আমার 2টা ছেলে, তাই একটা ছেলে বাইরে রেখে আর একটা ছেলে কিভাবে বিয়ে দিতে চাচ্ছি জন্য না, ওই ছেলেটা আসুক, তারপর বিয়ের দিনটা দেব। যেহেতু ওরা 2 ভাই, তাই এক ভাই আরেক ভাইকে ছাড়া কিভাবে বিয়েতে যাবে বলেন। 2 মাস পর চলে আসবে, তাই 2 মাস পর যদি আমরা বিয়ের ডেটটা করি তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। এটা তো আরও অনেক ভালো হলো আমাদের জন্য। হাতে একটু সময় পেলে ভালো লাগবে। যেহেতু বিয়ের এখনও 2 মাস বাকি, নেহা আমাদের বাড়িতে অনেক দিন থাকতে পারবে, আর আমরাও প্রস্তুতি একটু ভালো করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা মৌখিকভাবে বিষয়টা ঠিক করে রাখলাম। 2 মাস পরে বিয়ের ডেট। এখন আমরা শুধু এঙ্গেজমেন্টটা করে রাখেন তাহলেই হবে, নাকি আপনারা কি বলেন? হ্যাঁ অবশ্যই, আমরা আজকে নেহার আংটির মাপ নিয়ে 2-1 দিনের মধ্যেই আংটিটা বানিয়ে আমরা ওদের এঙ্গেজমেন্টটা শেষ করে ফেলবো। তাহলে তো সব কিছু ঠিক হয়ে গেল, আর তো কোনো সমস্যা থাকলো না। তাহলে এখন চলেন, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করেন। এখন তো আমরা আত্মীয় হয়ে গেলাম, চলেন। স্বাধীন আর নেহা দরজার বাইরে থেকে সব কথা শুনে নিল। তার দুজনে দৌড় দিয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে তারা একে অপরকে জড়িয়ে ধরে সামনের দিনগুলো কিভাবে পার করবে সেই প্ল্যান করতেছে। তারা একে অপরকে সারা জীবনের জন্য আগলে রাখার পরিকল্পনা করতেছে। তোমাকে সারা জীবন এভাবে আমার কাছে আগলে রাখবো। একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিলাম আমার মধ্যে, আর কখনোই এই রকম ভুল বোঝাবুঝি হবে না। ভালোবাসি তোমাকে, কেউ কাউকে কোনো সময় কষ্ট দিব না। সারা জীবন এভাবে আমার পাশে থেকো। অবশ্যই সারা জীবন তোমার পাশে এইভাবেই থেকে যাব। আমি শুধু তোমার কাছে আমার একটাই কথা, আমাকে কখনো পর করে দিও না, আমাকে সব সময় তোমার আপন করে রেখে দিও, আমাকে ভালোবেসে বেঁধে রেখো। ভালোবাসা তো এমনই হওয়া উচিত, যতই ভুল বোঝাবুঝি থাকুক কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা যেন কখনো শেষ না হয়। ভুল বোঝাবুঝি তো সবার মধ্যেই কম বেশি থাকে, কিন্তু আঁকড়ে কজন ধরে রাখতে পারে? পৃথিবীর সকল ভালোবাসাই এক সুতোই গাঁথা। এভাবে বেঁচে থাকুক পৃথিবী, সকল ভালোবাসা, না পাওয়া ভালোবাসা কাঁদিয়ে দিক সবাইকে, তবে ভালো লাগবে পৃথিবীর সকল ভালোবাসা এই গল্পের মতোই যেন পূর্ণতা পায়। এভাবে বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা।